আসসালামু আলাইকুম, আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা 8 তলা থেকে একদম নিচ পর্যন্ত আমাদের প্রজেক্টে যে 6 ফিটি গ্রিলগুলো লাগবে, তো সেগুলো আজকে আমরা লাগানো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমাদেরকে গ্রিল লাগানোর আগে কিন্তু সর্বপ্রথম নিচ থেকে আমাদেরকে গ্রিল উপরে তুলতে হবে। তো প্রত্যেক তলায় 2টা করে 6 ফিটি গ্রিল কিন্তু লাগানো লাগবে। তো নিচে কিন্তু 12টা কিন্তু গ্রিল আমরা তুলে ফেলছি। তো এই ভিডিওর মধ্যে আর মাত্র 2টা গ্রিল তুললে কিন্তু আমাদেরকে গ্রিল তোলা কমপ্লিট হয়ে যাবে। 14টা গ্রিল আছে, আমরা সম্ভবত লাঞ্চের আগে 14টা গ্রিল আমরা লাগানো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের কাছে একটা হাতুর এবং একটা শ্রেণী ছিল। তো এরপর হচ্ছে যে আমরা আরেকটা হাতুর এবং আরেকটা শ্রেণী কিন্তু আমরা অন্য সাইড থেকে নিয়ে আসলাম। আমাদের কনেক্টর সাইড কিন্তু এখানে কাছে, তো ওখান থেকে হচ্ছে যে আরো একটা শ্রেণী এবং আরো একটা হাতুর নিয়ে আসলাম। এরপর হচ্ছে যে আমরা এই জায়গায় 2 ভাই কিন্তু গ্রিল লাগাচ্ছি, প্লাস ওই পাশে যে আরেকটা করে গ্রিল লাগা লাগবে, প্রত্যেক তলায় 2টা করে গ্রিল লাগা লাগবে। তো তারা ওইদিকে হচ্ছে যে গ্রিল লাগাচ্ছে, তারা কিন্তু আমার পরিচিত। তারা হচ্ছে যে কালকে রাতে আসছে আমাদের এইখানে, তারা ওই জায়গায় 2 মিস্ত্রি হচ্ছে ওই জায়গায় গ্রিল লাগাচ্ছে, এবং আমি আমার ছোট ভাই এবং আমাদের হেল্পার একটা নিয়ে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু গ্রিল লাগাচ্ছি। এবং অনেক জায়গায় হচ্ছে যে আমাদেরকে সিন্টারিং খুলে নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো ঢালাই করছে, এখনো কিন্তু আমরা গাঁথনি কমপ্লিট করিনি। এই জায়গায় ইট নাই, ইট উপরে তুলবে, এরপর হচ্ছে যে গাঁথনি করতে হবে। যেহেতু গ্রিলগুলো তৈরি করে ফেলছে, যে কারণে হচ্ছে আমরা গ্রিলগুলো আগে লাগাই নিতেছি। গ্রিলগুলো লাগাইতে কিন্তু ভাই আমার তেমন একটা সময় লাগে না, কিন্তু গ্রিলের যে গ্রুপগুলো কাটা লাগে, তো সেগুলো কাটতে গেলে আমার একটু বিরক্ত লাগে, প্লাস একটু সময় লাগে। এবং গ্রিল লাগাইতে তেমন একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আমি গ্রিল খুব সহজে কিন্তু লাগিয়ে ফেলতে পারি। তার কারণে একটা ভাই আমরা লেভেল করে সুন্দর করে নিচে হচ্ছে যে 2টা কাট মেরে নিই, জাস্ট ওই জায়গায় বসাই দিই, আমরা শলটা চেক দিই এবং পাটটা দিয়ে দেখি যে কোনো জায়গায় ওয়ালের মধ্যে বাজে কিনা। খুব কম সময়ের মধ্যে খুবই সহজে আমি গ্রিল লাগাইতে পারি, আমার কাছে খুবই সহজ মনে হয়, আমি এভাবে কাজ করি। অনেক হচ্ছে ভাই নিচে কাটটা মারে না, নিচে কাট না মারলে কিন্তু ভাই লেভেল ঠিক থাকে না, লেভেল অনেকক্ষণ করতে হয়, এরপর হচ্ছে লেভেলটা ঠিক হয়। তো যদি তোমার লেভেল করে কাটটা যদি 2টা সমান করে মেরে নাও, তাহলে কিন্তু তোমাদের আর গ্রিলটা তেমন আর বারবার লেভেল করা লাগবে না, ওই জাস্ট শুধু কাঠের উপর বসাই দিবেন, ব্যাস এনাফ, আর কিচ্ছু করা লাগবে না আপনাদের। বর্তমানে আমরা আছি দোতলার মধ্যে, দোতলা থেকে 8 তলা পর্যন্ত কিন্তু আমাদের 6 ফিটি যে গ্রিলগুলো লাগানো লাগবে সেগুলো কিন্তু আমরা লাগিয়ে ফেললাম। আমরা 7টা লাগাইছি, এদিকে হচ্ছে যে নতুন যে লোকগুলো ছিল তারা কিন্তু 7টা গ্রিল লাগিয়ে ফেললো। তো তাদের কিন্তু আর অল্প কাজ বাকি আছে, 2-3 মিনিটের মধ্যে কিন্তু তাদেরও কিন্তু গ্রিল লাগানো কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা সুন্দর করে প্রত্যেকটা গ্রিল আমরা ভালো করে ঢালাই দিয়ে জাম দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে যে এখন আমরা যাব দুপুরের খাবার খাইতে, দুপুরের খাবার খেয়ে ভাই আমরা অন্য কাজ করবো। তার কারণ হচ্ছে ভাই আমাদের 14টা গ্রিল ওকে ছিল, তো 14টা গ্রিল আমরা লাগিয়ে ফেললাম, এখন আর গ্রিল নেই, যেই কারণে আমরা গ্রিল লাগাইতে পারলাম না। গ্রিল যদি থাকতো তাহলে আরো লাগাইতে পারতাম অনেকগুলা। তো যাই হোক, তাদেরকে অন্য গাঁথনির মধ্যে লাগাই দিয়েছি। এখন আমি সিঁড়ির যে গাঁথনিগুলো করতে হবে তার জন্য কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আমি 2 পাশে 2টা কোনা দিয়ে সুতা ফালাই দিলাম, যাতে আমাদের গাঁথনিটা কোনো রকমের বাঁকা না হয়, 100তে 100 সুতা থাকে, যে কারণে হচ্ছে ভাই আমি সুতাটা টানিয়ে দিলাম। রমজান ঈদের আগে এই জায়গায় কিছু মিস্ত্রি গাঁথনি করছিল, কিছু গাঁথনি বাঁকা হয়েছিল, যে কারণে তাদেরকে রাগারাগি করে মালিক বাহির করে দিয়েছিল, যে কারণে হচ্ছে ভাই এখন আমি সুন্দর করে সুতা টানিয়ে নিচ্ছি, যাতে আমাদের গাঁথনির মধ্যে কোনো ভুল না হয়। এবং আমরা এই গাঁথনিগুলো সম্ভবত বাইরে থেকে করবো, ভিতর থেকে করলে একটু আমাদের সমস্যা হইতে পারে। তোমরা দেখতে পাচ্ছ, মনে করেন যে 2 পাশের যে আউটের আছে কোনাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সল করতে পারবো না, যে কারণে হচ্ছে আমরা সুতাটা নিয়ে দিলাম। যদি সল করতে পারতাম তাহলে কিন্তু এই সুতার প্রয়োজন ছিল না। সুতা দিলে এমনিতেই গাঁথনি সোজা হয়, তো সুতা সবসময় দেওয়াটাই বেটার হয়। আউটের যে কোনাগুলো গাঁথনি আছে সেগুলো সুতা দিলে সব থেকে ভালো হয়। তো আমাদের গাঁথনিটা যেন নিচ থেকে উপর পর্যন্ত সুন্দর 100তে 100 থাকে, যে কারণে হচ্ছে আমরা সুন্দর করে সুতাটা নিয়ে দিলাম। এবং এই জায়গায় সম্ভবত আমরা ঝোল মাছা দিয়ে বাহির থেকে আমরা গাঁথনিগুলো করবো ইনশাআল্লাহ।